আজকে আমরা আমাদের HTML এ শিখব কিভাবে একটা টেবিল তৈরি করা যেতে পারে। এখন টেবিল তৈরি করতে হলে তোমার তার কাটা লাগবে, হাতুড়ি লাগবে, তারপর হচ্ছে কি লাগে, কাঠ লাগে, আর অনেক কিছু হয়তো টেবিল তৈরি করতে লাগে। কিন্তু HTML এর টেবিল তৈরি করতে এত কিছুই লাগে না, শুধু কোড লাগে। জাস্ট ফর ফান, আমি ফান করলাম তোমাদের সাথে, তোমরা জানো আমি একটু মজাই করি। তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে টেবিল আমরা তৈরি করব। তো টেবিল তৈরি করতে টেবিলের একটা ট্যাগ আছে, ওকে। তো টেবিল তৈরি করতে অবশ্যই একটা টেবিলের অ্যাট্রিবিউট বা ট্যাগ দিতে হবে, সেটাকে আমরা ট্যাগ বলবো। আর অ্যাট্রিবিউট কাকে বলবো? ট্যাগের ভিতরে যদি আমরা কোনো কিছু লিখি সেটাকে বলে অ্যাট্রিবিউট, ওকে। আর ট্যাগ তো ট্যাগই, তাই না? আমরা টেবিল ট্যাগ দিলাম, টেবিল ট্যাগ দিয়ে ইন্টার দিলাম। এখন হচ্ছে টেবিল ট্যাগের পূর্ণতা চলে আসছে। তো এর আগে আমরা কি করব, সবসময় আমরা এখানে লিখব HTML টেবিল মেকিং পার্ট স্টার্ট দিলাম। HTML টেবিল মেকিং পার্ট স্টার্ট, আমরা একটা কমেন্ট করলাম। এই কমেন্টটাকে আবার কপি করলাম, এটাকে আমরা নিচে দিলাম, তারপরে এখানে দিলাম ইন্ট, ওকে। আচ্ছা, এখন এই কমেন্টের ভিতরে আমরা যা করার করব, তাহলে আমাদের কমেন্টের একটা কি হয়ে গেল, অভ্যাস হয়ে গেল। আমরা যখন কাজ করব, কমেন্ট করব, তাহলে আমাদের প্রয়োজনীয় যে ফাইলগুলো দরকার বা যে কোডগুলো আমরা মডিফাই করব বা চেঞ্জ করব, তখন এই কোডগুলো আমাদেরকে, মানে এই কমেন্টগুলো আমাদেরকে অনেকটাই সহায়তা করবে। তো আমরা এখানে টেবিলের একটা কি নিলাম, ট্যাগ নিলাম। ট্যাগ নেওয়ার পরে ইন্টার দিয়ে ফাঁকা করলাম। এখন টেবিল তৈরি করতে আমাকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে, হ্যাঁ। তো একটা টেবিল আমরা যদি এখানে খেয়াল করি, তাহলে দেখো একটা টেবিল যদি আমরা এই দিকেই খেয়াল করি তাহলে সহজ হবে। এই যে একটা টেবিল, দেখো এখানে একটা টেবিল, পুরাটা একটা টেবিল। এই টেবিলের ভিতরে উপরে দেখো হেডিং নামে কোনো কিছু আছে, রাইট? তো আমরা হেডিংয়ের দিকে তাকাবো, পরে এই যে সিরিয়ালগুলো, এক একটা সিরিয়াল, এইগুলোকে আমরা কি বলবো, রো বলবো, রো, হ্যাঁ। বাম থেকে ডান দিকে অথবা ডান থেকে বাম দিকে যা যায় এগুলোকে বলা হয় রো। এক্সেলের ভাষা, আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডের এক্সেল শিখেছিলাম সেটা। এবং উপর থেকে নিচে যা আসবে এটা হচ্ছে কলাম, ওকে। আচ্ছা, তাহলে এটাকে বলা হয় রো। তো রো, এটা কিসের রো? টেবিলের রো। তো এই টেবিলের রোকে অন্যভাবে বলা হয়, ঠিক আছে, আমরা সেটা দেখব। এবং এই যে লেখাটা, এই লেখাটা কি কন্ট্যাক্ট কি বারবারে আছে লেখাটা? না, এই কন্ট্যাক্টটা এটা হচ্ছে একটা হেডিং, হেডলাইন, হ্যাঁ। আমরা যেরকম এটাকে হেডলাইন বলি, এই টেবিলের হেডিং হচ্ছে এটা, ওকে। আর এগুলো কি টেবিলের কি কন্টেন্ট। তো কন্টেন্ট না বলে টেবিলের ডাটা বলতে পারি, টেবিলের ডাটা, ওকে। টেবিলের ভিতরে যা যা থাকতেছে এটা হচ্ছে ডাটা। তো এইগুলোকে আমি প্রথমে একটা TH বা টি রো নেব, টি রো মানে হচ্ছে টেবিল রো, ঠিক আছে। টেবিল রো নিলাম, মানে এই রো নিলাম, মানে এইভাবে একটা অংশ নিলাম মাত্র। এই অংশের ভিতরে কি কি থাকবে আমরা কিন্তু কিছুই জানি না, ঠিক আছে। তো টেবিল রো নিলাম আমরা প্রথমে, যেমন টেবিল রো নিচ্ছি এরকম। এই যে ধরো কোম্পানি থেকে এ পর্যন্ত আমরা পুরোটা নিলাম, এতটুকু টেবিল রো। এখন টেবিল রো এর ভিতরে কি কি থাকবে আমরা জানি না। তো প্রত্যেকটাকে কি বলা হয়, এই অংশটাকে বলা হয় টেবিল হেডার, এটাও হেডার, এটাও হেডার। আর নিচে যা যা দেখতেছো এগুলো হচ্ছে টেবিলের ডাটা। তো আমরা টেবিল ডাটা না, টেবিল হেডারকে বলে টিএইচ লিখে আমরা লিখব কোম্পানি, লিখলাম কোম্পানি, ওকে। পরে একটা লিখলাম TH, পরে লিখলাম কন্ট্যাক্ট বা নেম, লিখলাম নেম দিলাম। তারপর হচ্ছে তোমার দিতে পারি আরেকটা TH দিলাম, এখানে দিচ্ছি কান্ট্রি, TRY কান্ট্রি দিলাম, বানানটা ভুল হয়েছে, কান্ট্রি। আচ্ছা, এখন দিলাম, দেওয়ার পরে আমরা আমাদের সাইটে যাই, গিয়ে দেখো এই যে চলে আসছে কোম্পানি, নেম এবং কান্ট্রি। আচ্ছা, এখন এটা তো হচ্ছে টেবিলের হেডিংগুলা। তো টেবিলের ডাটাগুলো আমাদের সাজাইতে হবে না? তো টেবিলের ডাটাগুলো সাজাইতে হলে আরেকটা টেবিলে রো নিতে হবে। তো এখানে আমরা লিখব TR, আরেকটা টেবিলে রো নিলাম। এখন এখানে
টেবিলের রো এর ভিতরে কি থাকবে, টেবিল ডাটা। এই রোতে কি থাকবে, খেয়াল করো, প্রথম রোতে আমাদের থাকবে টেবিলের হেডিংগুলা, এই যে হেডিং, ওকে। আর দ্বিতীয় রোতে আমাদের থাকবে টেবিলের ডাটাগুলা। তাহলে টিডি লিখলাম, কোম্পানি নেম আমরা কপি করে আনি, হ্যাঁ, আমরা কপি করে আনি, এটা কপি করে আনলাম, তাহলে আমাদের জন্য ইজি। কই গেল, নিয়ে আসলাম এটা। তারপর হচ্ছে টিডি, এটা নিয়ে আসলাম। তো টিডি এখানে দাও, এইভাবে আসতে হবে, এইভাবে শেষ করে। কারণ কি, প্রথম হচ্ছে কোম্পানি দিলাম, এটিডিতে আসবো একটা নাম মারিয়া, তারপর এটিডিতে আসবে কি তার দেশ কোথায়, তার দেশের নাম, এটা কার ডাটা। এখন যদি আমরা যদি দেখি, এটা হচ্ছে একজনের ডাটা, ওকে। এই যে একজনের ডাটা চলে গেল, আমরা মনে অনেক জুম করে ফেলছি, এর জন্য এরকম দেখায়। আচ্ছা, এই যে দেখো এখানে একজনের ডাটা চলে আসছে, ঠিক আছে, কোম্পানি নেম কান্ট্রি, আচ্ছা, এগুলো চলে আসছে। পরে আমরা যদি আরও দুইজনের তথ্য নেই, ধরো আরও দুইজনের তথ্য নিলে সেম এটাই করতে হবে, রতো এটা। দেখো এখানে কি দাঁড়াইছে, এলোমেলো হয়ে যাচ্ছে কিন্তু, তাই না, মানে একটা কি দুইবার আসছে, অ্যাকচুয়ালি এরকম না। আবার সেম এই টেবিল রো নেব, আবার একটা রো নেব, দেখো দুইটা হয়ে গেল। পরে আরও একটা যদি রো নেই, আরও একটা যদি রো নেই, 4টা রো নিলাম। তো আমরা এখানে প্রথমে কোম্পানি নেম দিলাম, পরেরটাতে কোম্পানি নেম বা আমরা আমাদের মতো চেঞ্জ করে নিই, সরি এখানে চেঞ্জ করে নিলাম দ্বিতীয়টাতে। তারপরে তার নাম দিলাম আমরা, তারপর তার দেশের নাম দিলাম, তারপরটাতে দিলাম, দেখো কি, তারপরটাকে নাম দিলাম এটা, তার নাম কন্ট্যাক্ট নাম দিলাম, তার কন্ট্যাক্ট নাম দিলাম এটা, সরি এই যে কন্ট্যাক্ট নাম। তারপর দেশ হচ্ছে অস্ট্রেলিয়া। পরেরটা হচ্ছে আইল্যান্ড ট্রেডিং, যদি আমি এখানে বসাই আইল্যান্ড ট্রেডিং। তারপর তার নাম, তার দেশ ইউকে। আপাতত এই 4টা দিলাম, আমরা এর বাইরে দিচ্ছি না। এখন দেখো একটা রুলসের মধ্যে চলে আসছে, কোম্পানি নাম, হেডিংয়ের মধ্যে কোম্পানি নাম, তারপর তার নাম, তারপর হচ্ছে কান্ট্রি চলে আসছে। বাট এগুলো কিন্তু এতটা সুন্দর লাগতেছে না, তাই না? সুন্দর না লাগলে এটা যে একটা টেবিল, এটা কি কেউ বুঝবে বা এটা কি পড়ার মতো কোনো যোগ্যতা পায়? কিছুই পায় না, তাই না? আমরা ভাবতে পারি এতটুকু একটা নাম, এটা ভেবে নিতে পারি, বাট আমাদের একটা কিছু করতে হবে। তো সেটা না করলে কিন্তু আমাদের টেবিলের সিস্টেমরা বুঝবো না। কীরকম টেবিল তো ডিফাইন করলাম টিডি দিয়ে, এই টেবিলের এক্সাম্পল আমরা দিছি টেবিল হেডার, দেখো এগুলো কিন্তু সবই আছে, ওকে, টেবিলের ডিফাইন করে দিছে। এখন আমরা টেবিলের বর্ডার দিব, দেখো টেবিল বর্ডার, ওকে। আচ্ছা, টেবিলের একটা বর্ডার আছে, টেবিল বর্ডার, এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটটা আমরা কোথায় কোথায় দিব সেটা আমাদের জানাটা খুবই দরকার, ওকে। আচ্ছা, এই অ্যাট্রিবিউটটা আমরা টেবিল বর্ডারটা কোথায় দিব একটু দেখো। টেবিল বর্ডারটা এটা সিএসএস স্টাইলে দিয়ে দিছে। আমরা অ্যাকচুয়ালি এই বর্ডারটা কোথায় কোথায় ব্যবহার করব সেগুলো তারা সিএসএস এর মাধ্যমে আমাদেরকে এখানে দেখায় দিছে। তো আমরা এই বর্ডারটা অ্যাকচুয়ালি অ্যাড করব টেবিলের ভিতরে, ওকে। টেবিলের ভিতরে যদি দেখি বর্ডার তো হলো না, এখানে দিতে হবে স্টাইল, হ্যাঁ, স্টাইল দিব, স্টাইল দিয়ে দিব বর্ডার দেওয়ার পরে আমাদের এখানে দিতে হবে, আমরা 1 পিক্সেল দিব, 1 পিক্সেল, তারপর সলিড রেড দিলাম। এটা অ্যাকচুয়ালি কোথায় হইল দেখো, পুরাটার ভিতরে হয়েছে, তাই না? পুরোটার ভিতরে হয়েছে। এখন সম্পূর্ণটার ভিতরে হইলে কি হবে? অবশ্যই না। আমাদের কোথায় কোথায় লাগবে, যেমন কোম্পানি এটা একটা বর্ডারের ভিতরে থাকতে হবে, আলফ্রেড এটা একটা বর্ডারের ভিতরে, সেন্ট্রো বর্ডারের ভিতরে, তারপরে হ্যান্ডেল, আইল্যান্ড, এগুলো প্রত্যেকটা বর্ডারের ভিতরে আলাদা আলাদা হইতে হবে, তাই না?
তো আলাদা আলাদা করতে হইলে আমাদের অ্যাকচুয়ালি কোন বর্ডারের প্রপার্টিটা ব্যবহার করতে হবে সেটা জানাটা খুবই দরকার, তাই না? আচ্ছা, তো দেখো আমরা এগুলো হচ্ছে কি স্টেপ বাই স্টেপ 1 পিক্সেল। এখন টেবিল রোতে যদি দেই, দেখো এখানে যদি বর্ডার দেই, এখানে তো বর্ডার হবে না, স্টাইল দিলাম, বর্ডার দিলাম, বর্ডার দিয়ে এটাই দিলাম তোমার 1 পিক্সেল 1 px, তারপর হচ্ছে তোমার কি বলে 1 পিক্সেল দিলাম। দেওয়ার পরে দেখো কিছু হলো না। তারপর এখানে থাকবে তোমার দেখো এখানে কোথায় কি দিচ্ছি এটা আওলায় ফেলতেছি, আমরা দেখতেছি। তাহলে দেখো আমরা অ্যাকচুয়ালি কোথায় করব এটা। তো আমাদের এই বর্ডারটা তো করতে হবে, সুন্দর করতে হবে, তাই না? তো আমরা ইচ্ছে করলে এটার ভিতরে ভিতরে দিতে পারি, বাট এগুলোর ভিতরে দিলে কোডগুলো অগোছালো মনে হবে। কীরকম সাধারণ অর্থে যদি দেখাই, ধরো এই কোম্পানি বা নেম কান্ট্রি তিনটাকে তোমাকে আমি যদি দেখাই, তাহলে দেখো কি হয়। এটার ভিতরে আমি একটা স্টাইল দিলাম, স্টাইল, তারপর হচ্ছে বর্ডার, বর্ডার হচ্ছে 1 পিক্সেল 1 px দিলাম। হ্যাঁ, সলিড সলিড, আচ্ছা এটা না, সরি 1 পিক্সেল সলিড, তারপর হচ্ছে রেড দিলাম। দেখো এই যে দিলাম, তাহলে কি কোম্পানির ভিতরে একটা কালার হয়েছে। ওকে, আচ্ছা এখন আমরা এটাকে যদি কপি করে এটার ভিতরে দেই, নেম এটার ভিতরে দেই, তাহলে দেখো আলাদা আলাদা হচ্ছে এবং জিনিসটা অনেকটা কোড লেখা হচ্ছে, তাই না? তো এত কোড আমরা লিখবো না, আমাদের সময় নাই। আমরা কাজ করে খাই, কাজের মানুষ, আমাদের মেইন পেশায় হচ্ছে কাজ করা। তো আমরা এগুলো করব না, আমরা এগুলোকে সহজ একটা টেকনিক করব। সহজ টেকনিক হচ্ছে আমরা সিএসএস, এখানে সিএসএস অ্যাড করব, অর্থাৎ ডিজাইন, যেহেতু এটা তো হচ্ছে শুধু লেখা। তো আমরা এখন যেটা দেখাচ্ছি বর্ডারটা, এটা তো একটা স্টাইল, তাই না, লেখা। তো এটা সিএসএস আমরা করে ফেলবো। তো এই জন্য এই সিএসএসটা আমাদের কি করতে হবে, এখানে কোডটা সুন্দরভাবে দেওয়া আছে, আমরা এখানে লিখব সিএসএস পার্ট অফ টেবিল, আমরা এটাকে দিলাম। দেওয়ার পরে এতটুকুকে আমরা ব্লক করে দিলাম। তারপরে আমরা এখানে লিখব সিএসএস টেবিল পার্ট ইন্ট দিলাম। ওকে, আচ্ছা এখন দেখো কি করি, আমরা এটার ভিতরে আমরা স্টাইল দিব, স্টাইল দিলাম। স্টাইলের ভিতরে আমরা কি করব, আমরা অবশ্যই স্টাইলের ভিতরে কি করতে চাচ্ছি, আমরা টেবিলকে ডিজাইন করতে চাচ্ছি। আমরা অ্যাকচুয়ালি কাকে ধরতেছি, হ্যাঁ আমরা কাকে ধরতেছি, টেবিল, তারপরে কমা, তারপরে কাকে ধরবো, টেবিলের রোকে, টেবিলের রোকে, তারপরে কাকে ধরবো, টেবিলের ডেটাকে, টিডি। ওকে, টিডি ধরার পরে এখন আমরা এই চিহ্নটা দিয়ে নিচে আসব, ট্যাব দিলে নিচে আসবে, এটা কিন্তু হুট করে নিচে আসবে না। হ্যাঁ, এখন এটা আমি দিয়ে ফেললাম, কিভাবে দেখাই, এই চিহ্নটা শিফটে ধরে আমরা দিব, পি এর সাথে দেখো এই চিহ্নটা দেওয়ার পরে আমরা ইন্টার দিলে নিচে আসবে, অথবা না দিলেও নাই, সমস্যা নাই। এখন আমরা লিখব কি করতে চাচ্ছি, বর্ডার। ওকে, বর্ডার সেকশনটা লিখলাম, তারপরে বর্ডার সেকশনটা লেখার পরে 1 পিক্সেল দিলাম। তারপর সলিড কালার বাই ডিফল্ট ব্ল্যাক থাকে, আমরা ধরো কিছুই দিলাম না, বাই ডিফল্ট কি ব্ল্যাক, দেখছো বাই ডিফল্ট কি আছে, ব্ল্যাক আছে। ওকে, তো এখানে দেখো কি দিছে, ঠিক আছে, এই যে টিডি, সরি এখানে টিআর দিছে, টিএইচও আমাদের টিএইচ দিতে হবে, আমরা ভুল দিয়েছি। এখন দেখো কীরকম আছে। ওকে, তো এখন এই যে আছে, আমরা এখানে কালার দিতে পারি, আমরা যদি মনে করি রেড, তাহলে রেড দিলাম, তাহলে দেখো এটা রেড হয়ে গেল। এখন না দিলে না, এখন বর্ডার দিলাম, বর্ডার কলাপস,
কলাপস দিতে পারি। এই কোডটা কি আমরা দিব দেখো, বর্ডারের জন্য আমরা এখানে কলাপস দিতে পারি, বর্ডার কলাপস। ওকে, বর্ডার কলাপস লিখে যদি আমরা প্রপার্টিটা দেই, দেখো এখানে আমরা দিব বর্ডার কলাপস নামে এখানে অপশন আছে, কিন্তু হয়তো আমরা খুঁজে পাচ্ছি না। এই যে দেখো, এই যে বর্ডার কলাপস আছে, তারপর এখানে কলাপস দিব। কলাপস দেওয়ার পর অ্যাকচুয়ালি কি হবে দেখো, এই যে দুইটা করে দাগ আছে না, একটা দাগ চলে যাবে। একটু খেয়াল করলে দেখো, আমরা কলাপস লিখবো এখানে, কলাপস দিলাম, দেখো একটা করে দাগ চলে গেছে এবং দেখতে সুন্দর, তাই না? এখন এই টেবিলটাকে আমরা আরেকটু স্টাইল করব, টেবিলগুলোর লেখাগুলো ঘেঁষা ঘেঁষা একদম, দেখো একদম সাথে সাথে মিলে গেছে। তো আমরা যাচ্ছি এটা যেন সাথে না মিলে, তোর জন্য আমরা দিব এটাকে প্যাডিং। হ্যাঁ, প্যাডিং দিলাম 5px। দেখো 5px দেওয়ার পর এটার কিন্তু পাশাপাশি থেকে কমে আসছে হালকা। এখন যদি 10px দেই, দেখো কি হচ্ছে, এখন কিন্তু আরও কমে গেছে, তাই না? তো এই যে আমরা জিনিসগুলো দেখতে পাচ্ছি, অ্যাকচুয়ালি এইটা হচ্ছে আমাদের একটা স্টাইল। তো এগুলো আমরা ডে বাই ডে আরও শিখব কিভাবে কি করা যেতে পারে। তো এটা না শিখলে অ্যাকচুয়ালি আমরা অনেক কিছুই করতে পারবো না। এখানে আমরা টেবিলের হেডার এবং টেবিলের ডাটাগুলোকে কি করছি, একটা মার্জিনের ভিতরে নিয়ে আসছি। তো অ্যাকচুয়ালি এইটাই হচ্ছে কথা আজকে। তো টেবিলের সাইজটাও আমরা বাড়াইতে পারি, কমাইতে পারি। তো অ্যাকচুয়ালি সেগুলো আমরা দেখব। তো টেবিলের পার্ট আরও বড় পার্ট, এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব।